পাবনার ঈশ্বরদী উপজেলা ইলেকট্রিক ব্যবসায়ী মালিক সমিতির উদ্যোগে আয়োজিত হয়েছে দিনব্যাপী বার্ষিক পারিবারিক মিলন মেলা এবং বনভোজন। ঝিনাইদহের জোহান ড্রিম ভ্যালি পার্কে আনন্দ ঘন পরিবেশে সংগঠনের সদস্যরা পরিবার সহ এই মিলন মেলায় অংশ নেন। পারস্পরিক সৌহার্দ্য এবং ভ্রাতৃত্ববোধ বৃদ্ধির লক্ষ্যে ষষ্ঠবারের মতো এই জমকালো আয়োজনের উদ্যোগ নেয় সংগঠনটি। বিস্তারিত দেখুন রাকিব বিশ্বাসের প্রতিবেদনে। ঈশ্বরদীর ঐতিহ্যবাহী সংগঠন ঈশ্বরদী উপজেলা ইলেকট্রিক ব্যবসায়ী মালিক সমিতির বার্ষিক বনভোজন উপলক্ষে শুক্রবার ঝিনাইদহের জোহান ড্রিম ভ্যালি পার্কে বসেছিল মিলন মেলা। সংগঠনের সদস্যদের মাঝে একতা ও সম্প্রীতি বৃদ্ধির লক্ষ্যে দিনব্যাপী নানামুখী বিনোদনমূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আয়োজনের মধ্যে ছিল সদস্যদের পরিবারদের নিয়ে খেলাধুলা, গানে গানে ভাগ্য পরীক্ষা এবং আকর্ষণীয় লটারি প্রতিযোগিতা। সমিতির সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক সুবীর কুমার দাস। বিশেষ অতিথি হিসেবে এতে যোগ দেন SQ ওয়্যার অ্যান্ড কেবলসের পাবনার ডিভিশনাল AGM কোহিনুর ইসলাম এবং বিজয় টেলিভিশনের স্টাফ রিপোর্টার আশরাফুল ইসলাম সবুজ। মধ্যাহ্নভোজ শেষে ব্যবসায়ী পরিবারের নারী, পুরুষ এবং শিশুদের অংশগ্রহণে অনুষ্ঠিত বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। একই সঙ্গে অতিথিদেরও সংগঠনের পক্ষ থেকে শুভেচ্ছা উপহার প্রদান করা হয়। আয়োজকরা জানান, ব্যবসায়িক ব্যস্ততার বাইরে সদস্যদের মধ্যে মানসিক প্রশান্তি এবং ভ্রাতৃত্ববোধ সুদৃঢ় করতে ষষ্ঠ বছরের মতো এই ধারাবাহিকতা বজায় রাখা হয়েছে। এটাতে আমরা প্রতি বছরই অ্যাটেন্ড করি। এটা আসলেই খুবই আনন্দদায়ক, খুবই সুন্দর। সবচেয়ে বড় কথা, সকলের সাথে দেখা হয়, সাক্ষাৎ হয়, কথা হয়, ভালো লাগা, আন্তরিকতা সব মিলিয়ে এটা আসলে একটা চমৎকার একটা অনুষ্ঠান। ইলেকট্রিক সমিতি থেকে আমরা জোহান ভ্যালি পার্কে বেড়াতে এসেছি, পরিবার সহ খুবই ভালো লাগছে এবং খুব এনজয় করলাম। তো আমাদের এই বার্ষিক বনভোজন প্রত্যেক বছর আমরা অতি উৎসাহ আনন্দের সাথে এই দিনটা উদযাপন করি। আল্লাহর রহমতে আজকেও আমরা অত্যন্ত আনন্দ এবং পরিপূর্ণ তৃপ্তি সহকারে বনভোজনটা উদযাপন করছি। ঝিনাইদহ জোহান ড্রিম ভ্যালি পার্কে একত্রিত হয়ে আনন্দ উপভোগ করতেছি। প্রতি বছর আমরা এইভাবেই সবাই একসঙ্গে কাঁধে কাঁধ মিলে কাজ করবো এবং আনন্দ উপভোগ। যে সময়টা সহজ হয়েছিল এবং আমাকে এতদিন পরেও মনে রেখেছে, এই জন্য আমি আবারও আমার পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং ঈশ্বরদীর সাথে যে আত্মার টান, যে ভালোবাসার বন্ধন, সেটা আজীবন থাকবে। তো আবারও সবাইকে ধন্যবাদ। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।